আমাদের দেশের পররাষ্ট্র নীতি কিছু আছে, সেটা না আমাদের প্রতিবাদটা পররাষ্ট্রের দিকে কোনোভাবে আঘাত করে, এটা মাথায় রাখতে। আমরা আমার দেশের সরকারকে চাপ দেবো যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারাও বাংলায় ভাষায় কথা বলে, আমরাও বাংলায় ভাষায় কথা বলি, যে তাদের উপরে যে সেখানকার সংখ্যালঘুদের উপরে যে দমনপীড়ন হচ্ছে যতটুকু খবর পাচ্ছি, এটা যাতে বন্ধ করে আপনি সরকার বিদেশ মন্ত্রীকে দিয়ে বাংলাদেশকে জানান, চাপ দেন। আপনার এক ফোনে যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়, আপনার এক ফোনে রুশকে ফোন করুন ওখানকার সংখ্যালঘুদের দমনপীড়ন বন্ধ করার জন্য। তা না করে শুভেন্দু অধিকারীদের মতো রাজনৈতিক কারবারিদেরকে রাস্তায় নামিয়ে মানুষের মধ্যে বাংলাতে শান্ত বাংলাকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। অবস্থিত আজকে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল বাংলাদেশ নিয়ে আপনার অবস্থান কি? আমার অবস্থান কেন, আমার পার্টির অবস্থান আপনাদের তো শুনিয়ে রাখি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যে চলছে বা চলছিল, তা আমরা ইউক্রেনের পক্ষে। প্যালেস্টাইন ইসরায়েল যে হচ্ছে, ইসরায়েল যেভাবে অগ্রসর করছে প্যালেস্টাইনের পক্ষে, ওপরে আমরা প্যালেস্টাইনের পক্ষে। সারা পৃথিবীতে যে কোনো অগ্রসরের বিপক্ষে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পক্ষে। আমেরিকার সাদা চামড়ার মানুষেরা, ওখানকার কালো চামড়ার মানুষেরা যে অত্যাচার করছে, আমরা কালো চামড়ার মানুষের পক্ষে। ঠিক একইভাবে মহিপুরে যে ধরনের আক্রান্ত হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে সেই মানুষদের পাশে আমরা। ঠিক একইভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের পক্ষে আমরা, কারণ ওখানে তারা অত্যাচার করছে। ঠিক একইভাবে আমরা উত্তরপ্রদেশে যেভাবে মসজিদের সার্ভের নামে ওখানে আক্রমণ করে ওখানকার সংখ্যালঘুদেরকে গুলি করে মারা হচ্ছে, উত্তরপ্রদেশের ওই সংখ্যালঘুদের পাশে আমরা। এটা আমাদের আমাদের নতুন করে বলতে লাগবে না, আমাদের নতুন করে সার্টিফিকেট দিতে লাগবে না। আমাদের দল তো তৈরি হচ্ছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আমরা আগামী দিনে বাংলাদেশ হাই কমিশনে যাব, আমাদের পক্ষ থেকে সেখানে ডেপুটেশন দেব। আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার অধিকারে বিশেষ, কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। কিন্তু আপনাদের বলে রাখি, যে বাংলাদেশের ঘটনা দেখছেন, উত্তরপ্রদেশের ঘটনা দেখছেন, উত্তরাখণ্ডের ঘটনা দেখছেন, বিভিন্ন ঘটনা দেখছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। পৃথিবীর ইতিহাসে একটু দেখুন, এখন তো দুনিয়া মুঠিতে, সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে, সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে অ্যান্ড্রয়েড আছে। দেখুন, যেখানে মানুষরা সংখ্যালঘু সেখানে আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের দ্বারা। আমেরিকায় কালো চামড়ার মানুষেরা সংখ্যালঘু, সাদা চামড়ার সংখ্যালঘুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আপনি দেখুন, যেখানে বর্ণগত সংখ্যালঘু, শুধু ধর্মগত নয়, ধর্মীয় পরিচয় সংখ্যালঘু নয়, জাতিগত সংখ্যালঘু, বর্ণগত সংখ্যালঘু, ধর্মগত সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু দেখবেন তাদের উপর আক্রমণ হয়, চাপিয়ে দেওয়ার জন্য হয়। মারাঠা মহারাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে খেদাও করেছিল। আমরা বলে যাচ্ছি বাংলা ভাষার মানুষ সংখ্যালঘু। আপনি সাংস্কৃতিকগত কালচারালি যারা মাইনরিটি, তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা পৃথিবীর এইগুলো চলছে, বন্ধ করতে হবে। আমি জানি না ইউনাইটেড নেশন অনেক বড় একটা ক্ষমতাশালী হয়ে বসে আছে, তারা নির্দিষ্ট টাইমে নভেম্বর মাসের ডিসেম্বর 18, আরে বাবা মাইনরিটি দিবস কত? 18 নভেম্বর দিতে না, সরি 18 ডিসেম্বর মাইনরিটি ডে হিসেবে তারা সেলিব্রেশন করছে। কিন্তু প্রকৃত ভাবে মাইনরিটিদের যে রাইটস গুলো আছে সেগুলো কতটা প্রোটেক্ট হচ্ছে তা নিয়ে পর্যালোচনা করছে কি করছে না, আমার বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তো এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আপনাদের বলবো, বাংলাদেশের ঘটনা থেকে শুরু করে ইউক্রেন প্যালেস্টাইন থেকে আমাদের মুজফফরনগরের দাঙ্গা থেকে শুরু করে আমাদের বর্তমানে মণিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, যে ঘটনা হোক না কেন, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা সমাজকে সঠিক বার্তা দেবেন। আবেগ আসাম ত্রিপুরা একইভাবে চলছে, আপনারা আবেগকে কন্ট্রোল করুন, সমাজে সঠিক মেসেজ দেবেন, সমাজে সঠিক মেসেজ দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ কারো ক্যাপে করবেন না। তাদের লক্ষ্য হচ্ছে কি ক্ষমতায় টিকে থাকা, সর্বোচ্চ জায়গায় থাকা। আপনি বলুন তো, এতে হিন্দু মুসলমান সংখ্যালঘু তো সবাই করছে। একজন কি হচ্ছে, আমেরিকা
জায়গায় চোখের ডাক্তার দেখাতে চলে যাচ্ছে, আপনি অ্যাসিড বানিয়ে ফেলেছে, আর অন্যজন হিন্দু মুসলমান এই সংখ্যাগুরু করতে করতে আইসিসি টপ মোস্ট পোস্টে চলে যাচ্ছে। আর আপনার আমার যারা পাড়াতে হিন্দু মুসলমান করছে তারা তরুণীতে চলে যাচ্ছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো ছাত্র ভাই যারা উপস্থিত হয়েছে যে লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার রাখবেন, যে আমরা সমাজ ব্যবস্থা বদলাবো, যে দুর্নীতি যে অন্যায় যে অপশাসন হচ্ছে এর বিরুদ্ধে কথা বলবো। এবার এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা